আসলে আর্জেন্টিনা যেভাবে ম্যাচগুলো খেলে যাচ্ছে সেটার থেকে কিন্তু দেখা যায় যে কোপা আমেরিকার যে গ্রুপ স্টেজের যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু আর্জেন্টিনা 3 ম্যাচে 9 পয়েন্ট পূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে কিন্তু ব্রাজিলের যে অবস্থা সেটাতে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ব্রাজিলকে বেশ কয়েকটা সমীকরণ মেলাতে হবে। এই সমীকরণ মিলানোর পিছনে কিন্তু আসলে মানে ব্রাজিল যাবে, কোয়ার্টার ফাইনালে যাবে। এটাই মানে সমীকরণটা একটু জটিল আছে। কোস্টারিকাকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে কিন্তু অনেক সমীকরণ কিন্তু মিলাতে হবে। সেদিক থেকে কিন্তু আর্জেন্টিনা পূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর কোয়ার্টার ফাইনালে কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকবে কিন্তু ইকুয়েডরের সাথে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। এই দিক থেকে ব্রাজিল অনেকটাই পিছিয়ে আছে। আসলে ব্রাজিলের কিন্তু একটা এখন খারাপ সময় যাচ্ছে। অনেকে কিন্তু কমেন্টসে বা অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পেরেছি যেখানে কিন্তু মানে বলা হচ্ছে যে আর্জেন্টিনা কি কখনো হারবে না, এরকমই কিন্তু কথা বলা হচ্ছে, আর্জেন্টিনা কি কখনো হারবে না। আর্জেন্টিনা কিন্তু একসময় এরকম একটা ছন্দপতনহীনতায় ভুগছিল, কিন্তু 2021-এ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে কিন্তু আর্জেন্টিনার কামব্যাক করে। আর্জেন্টিনার যে কামব্যাকটা করেছে সেখানে কিন্তু আর্জেন্টিনার কিন্তু কোচ স্ক্যালোনির কিন্তু অবদানটা ছিল অনেক। স্ক্যালোনি যেভাবে আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছিল বা শিখিয়েছে সেটা কিন্তু ধারাবাহিকতা এখন পর্যন্ত কিন্তু বজায় রেখেছে আর্জেন্টিনা টিম। এবং মেসি যেভাবে কামব্যাক করেছে, আসলে মেসি কোপা আমেরিকা দিয়ে শুরু, সেখানে কোপা আমেরিকা জয়লাভ করে আর্জেন্টিনা এবং ওয়ার্ল্ড কাপে গিয়ে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে এবং সেখান থেকে কিন্তু তাদের ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে। এখন পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার কিন্তু অসাধারণ কিন্তু খেলে যাচ্ছে। আসলে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা জয়লাভ করতে পারে কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। আর আশা করা যাবে এদিকে ব্রাজিলের যে সমর্থকরা তারা কিন্তু মাঠের চাইতে মাঠের বাইরেই কিন্তু বেশি মানে তাদের অবস্থান, কিন্তু মাঠের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আসলে ব্রাজিল মাঠের বাইরে বেশি মানে মানে জয়লাভ মানে চাপাবাজিতে জয়লাভ করে থাকে। আর এদিকে থেকে কিন্তু আর্জেন্টিনার সমর্থকেরা কিন্তু আসলে মাঠেও যে আর্জেন্টিনা টিম যেরকম পারফরমেন্স করে যাচ্ছে ঠিক তেমন করেই কিন্তু আর্জেন্টিনার সমর্থকেরা কিন্তু তারা মাঠের বাইরেও কিন্তু সেই একই পারফরমেন্সটা করে যাচ্ছে। এখন দেখার বিষয় যে আসলে সকল জল্পনা শেষ করে শেষ পর্যন্ত আসলে মাঠে মানে মাঠের লড়াইয়ে কে টিকে থাকে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। 2024 সালের যে কোপা আমেরিকা হচ্ছে এটা কিন্তু আসলে অনেকটাই হার্ডলি হচ্ছে। এখানে কিন্তু আসলে কথার চাইতে কিন্তু কাজটা বেশি করে দেখাতে হবে। আর্জেন্টিনা প্যারাগুয়ে যে ম্যাচটা ছিল সেটাতে কিন্তু আসলে আর্জেন্টিনা দারুণভাবে কামব্যাক করেছিল এবং লাউতারো মার্টিনেজ কিন্তু জোড়া গোল করে কিন্তু আর্জেন্টিনাকে একটা সুন্দর একটা জয় উপহার নিয়ে এসে দেয়। আর ব্রাজিলের কিন্তু লাস্টের ম্যাচটা কিন্তু আসলে ব্রাজিলও কামব্যাক করেছে, 4 গোলে কিন্তু আসলে ব্রাজিল জয়লাভ করে 4-1 গোলে। সেখানে কিন্তু ব্রাজিল যদি তাদের জয়ের ধারাটা যদি অব্যাহত রাখতে পারে, এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ব্রাজিল টিম জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা, এটাই কিন্তু এখন একটা মানে দেখার বিষয়। শেষ পর্যন্ত ব্রাজিল টিম কত দূর পর্যন্ত যাইতে পারে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, দেখা যাবে যে এখন যদি ব্রাজিল টিম যদি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু তাদেরও ফাইনাল নেওয়ার সম্ভাবনা একটা তৈরি হবে আর কি। এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার এবং ব্রাজিল দুজনেই কিন্তু পারফেক্ট দল। আসলে আর্জেন্টিনার সময়টা ভালো যাচ্ছে এবং ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে। এই জন্য মানে বারে বারে সোশ্যাল মিডিয়াতে একই কথা উঠে আসছে যে আর্জেন্টিনা কি কখনো হারবে না, আর্জেন্টিনা কি কখনোই হারবে না। তাদের কিন্তু হারের সংখ্যাটা খুবই কম। আর্জেন্টিনার কিন্তু হার কামনা করছে ব্রাজিল সমর্থকেরা। এখন দেখা যাবে যে আর্জেন্টিনা আসলে হারে কি বা জেতে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আমরা দেখতে থাকবো যে আসলে আর্জেন্টিনা শেষ পর্যন্ত কোপা আমেরিকা জয় করতে পারে কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যারা আমার ভিডিওটি দেখলেন, আমার ওয়ার্ল্ড স্পোর্টস অল বাংলার সাথে যারা ছিলেন, স্পোর্টসের সাথে যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য কামনা করে এবং কোপা আমেরিকা ম্যাচগুলো উপভোগ করার কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।